বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য আটক শিবির বানাচ্ছেন পশ্চিমবঙ্গ। কেন বানাচ্ছেন, কী কারণে, আর অনুপ্রবেশকারীরা এই বিষয়ে কথা বলবো। তার আগে বলি, যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতের পশ্চিমবঙ্গে, তাদের জন্য একটা আটক শিবির বানানোর ঘোষণা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে যারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে তাদেরকে গ্রেপ্তার করে প্রথমে আটক শিবিরে রাখবে, তারপর তার পরিচয় যাচাই বাছাই করে তাদেরকে বাংলাদেশে আবার ব্যাক করবে। আচ্ছা, আপনারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে কেন যেতে হবে? আমরা তো ভিসা নিয়ে যাই। আপনারা যাদেরকে বলেন যে আমাদের দেশের, তারা দীর্ঘ 50 বছর 100 বছর ওই এলাকায় আছে, 1947-এর আগেও অনেকে আছে। শুধু বাংলা ভাষায় কথা বলে বলে সেই অভিযোগে আপনারা তাদেরকে আটক শিবিরে নেন, এই অভিযোগ রয়েছে। আপনারা পুশিন করার চেষ্টা করেন, এই অভিযোগও রয়েছে। এইগুলো কেন? সে তো 1900 দেশভাগের আগেই সে এখানে আছে। তার পিতা সে আছে, তার পিতা ছিল, তার দাদা ছিল, তার মানে পূর্বপুরুষ এখানেই অবস্থান করতেছে, ওই এলাকায় অবস্থান করতেছে, ওই এলাকায় কিন্তু অবস্থান করতেছে। আর এটাকে আপনারা পুশিন দিচ্ছেন শুধু বাংলা ভাষা কথা বলার জন্য। তাদেরকে একটা অভিযোগ দিয়ে তাদেরকে আটক শিবিরে নিচ্ছেন। বাংলাদেশ থেকে তো অনুপ্রবেশ খুবই কম, আপনাদের এখানে যাবে কী জন্য বলেন? বাংলাদেশে এখন দেশের অবস্থা খুব খারাপ নাকি? শুভেন্দু অধিকারী যা শুরু করছে, এটি তো দুই দেশের সম্পর্ক বিল্ড আপ হবে না। আপনারা কাঁটাতারা দেন, গতকাল দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, কাঁটাতারা বেড়া দিবেন দেন, কিন্তু আপনারা জানেন না 0 পয়েন্টে কাঁটাতারা কোনো কাজ করতে হলে দুই দেশের প্রশাসন লাগে। আপনারা জোর দিয়ে আপনি করবেন। শুভেন্দু কেন, মমতা ব্যানার্জি থাকতে তো এত সমস্যা হয়নি বাংলাদেশের সাথে। ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক, এটা থাকবে। আপনারা যাদেরকে অভিযোগ করবেন, মনে হচ্ছে যে পুশিন হিসাবে আপনারা এটা শুরু করছেন, এটা তো আগে যাচাই করুন। পুশিন করার আগে যাচাই করুন যে হ্যাঁ সে বাংলাদেশি না, নাকি সে আমার এখানেই তার জন্ম। আর যারা যাবে তাদেরকে অবৈধ হলে অবশ্যই আটক করে পাঠাবেন, অবৈধ হলেই পাঠাবেন। এটাও আমরাও চাই, অবৈধ হলে কেন পাঠাবেন না? অবশ্যই পাঠাবেন, তবে সেটা একটা লিগ্যাল ওয়েতে পাঠাবেন। রাতের আধারে অন্ধকারে পাঠিয়ে দেবেন না, মানে ওই যে আটক করবে রাতের অন্ধকারে আপনারা পুশিন করবেন, ওইটা করবেন না। আপনার যে প্রসেস আছে ওই প্রসেসটা মেনটেন করবেন। আশা করি বাংলাদেশ এখন ওই পর্যায়ে যায় না যে আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করছেন, আমরা এটা কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই বলে যে আপনারা আমাদেরকে পুশিং করবেন, একটা 47-এর আগে যারা ছিল তাদেরকে পুশিং করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি যতই আটক বা অনুপ্রবেশকারীদের আটক শিবির বানান, তা আপনার জন্যই মঙ্গল বয়ে আনবে না। কারণ তারা সেখানে বসবাস করতো, তার আদিবাসীরা, তার জন্ম এই জায়গায়। শুধু বাংলা কথা বলার জন্য তাকে পাঠাবে।